নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি জলখাবার। তো জলখাবার আমি কি করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের জলখাবার। তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1 কাপ ময়দা আর একটু সুজি দিয়ে আমি সকালে জলখাবার বানাবো। তা আরেকটা কথা বলছি তোমাদের, আমার চ্যানেলটা খুবই ছোট, তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। অনেক বড় বড় কলা, কলাগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। কলা ম্যাশ করা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা, তোমরা চাইলে আটাও দিতে পারো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি। যে যেমন মিষ্টি খাবে, যদি বেশি মিষ্টি খায় তাহলে 1 কাপ ভরে চিনি দিবে। দিয়ে দিচ্ছি খাওয়ার ছোটা 1 টিস্পুন, খাওয়ার ছোটাটা 1/2 টিস্পুন দিলাম এবং বেকিং পাউডার 1/2 টিস্পুন, আর নুন দিব। যে কোনো মিষ্টি বানালে একটু নুন দিলে টেস্ট হয়, সামান্য নুন দিচ্ছি আর ম্যাশ করব। ময়দাটা ভালো করে মেখে নেব, চাইলে আটা দিয়েও করা যায়। দিয়ে দিচ্ছি টক দই, জল মেলানোই টক দইটা, যত টক হবে ততই ভালো হবে। এখন আমি মিশিয়ে নেব, খুব ভালো করে মাখতে হবে যাতে সব কিছু একসঙ্গে সুন্দর করে মিশে যায়। যদি ঘন মনে হয় আর একটু জল মেশাতে হবে। মাখা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিব। ঢাকনাটা খুলে দেখি, অনেকটাই হয়ে গেছে। এক ঘন্টার বেশি হয়ে গেছে, ঢেকে রাখলাম। এখন সমস্ত কিছু একদম মিক্সড হয়ে গেছে। সাদা তেল দিচ্ছি, রিফাইন অয়েল, ঝাঁকিয়ে একটু বড় করে দিলাম। আর গ্যাসটা বেশি দেওয়া যাবে না, তাহলে পেছনটা একটু কালো হয়ে যাচ্ছে। এবার ঢেকে দিচ্ছি। উল্টে দিলাম, এবার দেখি এই পাশটা
হয়ে গেছে। এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে। তো নরম, উল্টান হয়ে যাচ্ছে না খুঁতি দিয়ে। এটাও হয়ে গেছে। না ঢাকলেও হবে, এমনি হয়ে যাচ্ছে। এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো, রোজ রোজ রুটি পরোটা লুচি না খেয়ে মাঝে মধ্যে এরকম করে বানালে ছোট বড় সবাই খেতে পছন্দ করে, এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আর খেতে খুবই টেস্টি আর খুব নরম, মানে খুবই নরম, খুবই টেস্টি। এইভাবে করে বানাতে পারো। যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। খুবই টেস্টি খাবার, এভাবে করে দেখতে পারো। বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটা। রোজ রোজ রুটি পরোটা তরকারি একটু ঝামেলা বা মানে রোজ রোজ খেতেও ভালো লাগে না। তো যদি এইভাবে করে একটু ময়দা সুজি দিয়ে, ঘরে যদি কলা থাকে কলাও দেওয়া যায়, না থাকলে দেওয়া না দিলেও চলবে, দিয়ে এইভাবে বানানো যায়। বড় ছোট সবাই পছন্দ করে, এইভাবে বানাতে পারো। এইভাবে বানালে সবাই খেতেও খুব পছন্দ করে। আবার বিকালে একটু টিফিনেও একটু খাওয়া যায়, খুবই টেস্টি। রেখেও খাওয়া যায় 1 দিন 2 দিন, খুবই সুন্দর খাবার। একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এইভাবে করে সবগুলো রুটি করে নিলাম। দেখতেও খেতে খুবই টেস্টি, যেহেতু কলা ঘরে থাকা উপকরণ দিয়েই এই রুটিটা করা যায়। রুটি বা যাই হোক মিষ্টি রুটি, এর মধ্যে ঘরে দই না দিলেও হয়, আমার ছিল তাই আমি দিলাম। কলা ময়দা সুজি দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানালে বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পছন্দ করে। বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাচ্চাদের জন্য টিফিনে এটা খুবই দেওয়া যায়, ওরা খুব মানে আনন্দে খাবে। তাই এইভাবে তোমরা বানাতে পারো, বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আর এই পরোটাটা খেতে কিছু লাগে না, অনেকে ঝাল আচার দিয়েও খেতে পারে, বাচ্চাদের কিছুই লাগে না। তো আজকের মতো রান্না শেষ, টাটা।